হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানাদার অনলাইন ইংলিশ ক্লাস ফ্রম হালদার ই একাডেমি। তোমরা জানো যে আমরা প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস এই নভেলটা নিয়ে আলোচনা করছি, যার চ্যাপ্টার 25 পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলেছি, আর আজকে থেকে স্টার্ট হবে চ্যাপ্টার 26টা। তো চ্যাপ্টার 26-এর যে টেক্সটটা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো টেক্সটটা পড়া স্টার্ট করা যাক। দেখো, আমাদের যে টেক্সটটা সেটা স্টার্টিং হচ্ছে এখান থেকে। বলছে মিসেস গার্ডিনার caution to Elizabeth was punctually and kindly given on the first favorable opportunity of speaking to her alone. তো কি হচ্ছে, এর আগে দেখো, আগে যে পার্টটা পড়েছিলাম তো সেখানে আমরা দেখেছিলাম যে উইকহ্যামের সাথে এই যে এলিজাবেথ মানে একে অপরের দিকে তাকিয়ে থাকে বা একে অপরের সাথে অ্যাট্রাক্টেড, একে অপরের নামে অনেক ভালো কথা বলে, এই জিনিসগুলো কিন্তু গার্ডিনার অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলেন, কিন্তু উনি এই বিষয়টা নিয়ে এলিজাবেথের সাথে আলাদাভাবে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু সেটা পসিবল হয়ে উঠছিল না। অ্যাট দ্য সেম টাইম আমরা দেখলাম যে উইকহ্যামকে কিন্তু 10-12 বছর আগে থেকেই কিন্তু মিসেস গার্ডিনার চেনেন, ঠিক আছে। অ্যাট দ্য সেম টাইম ডার্সির যে ফাদার তাকেও চিনতেন, উইকহ্যামকেও পার্সোনালি চিনতেন, প্লাস ডার্সিকেও চেনেন, ঠিক আছে। তো এই সব বিষয় নিয়ে তিনি চাইছিলেন, গার্ডিনার আর কি চাইছিলেন যে এলিজাবেথের সাথে কথা বলবে, বাট হচ্ছিল না। তো ফাইনালি কি হচ্ছে, মিসেস গার্ডিনার কশন টু এলিজাবেথ, তো গার্ডিনারের যে চিন্তাটা ছিল এলিজাবেথকে নিয়ে ওয়াজ পাংচুয়ালি, সেটা ভীষণ একটা পাংচুয়াল টাইপের চিন্তা, অ্যান্ড কাইন্ডলি গিভেন অন দ্য ফার্স্ট ফেভারেবল অপরচুনিটি অফ স্পিকিং টু হার অ্যালন। আর ফাইনালি কি হচ্ছে, একটা ফার্স্ট টাইম একটা ফেভারেবল কন্ডিশন আর ফেভারেবল একটা অপরচুনিটি তাদের সামনে আসছে যে গার্ডিনার ফাইনালি একাভাবে এলিজাবেথের সাথে কথা বলতে পারবে। After honestly telling her what she thought, she thus went on. তো গার্ডিনার মেনলি এটাই চাইছিল যে সে তার মনের মধ্যে অ্যাকচুয়ালি কি ফিল করছে এলিজাবেথ অ্যান্ড উইকহ্যামকে নিয়ে, সেটা সে স্পষ্টভাবে তাকে বলবে। তো এটার জন্য সে স্টার্ট করছে, ইউ আর টু সেন্সিবল আ গার্ল লিজি to fall in love merrily because you are warned against it. তো কি বলছে যে ইউ আর টু সেন্সিবল গার্ল, তুমি একজন ভীষণই সেন্সিবল টাইপের মানুষ, টু ফল ইন লাভ মেরিলি, যে কিনা খুব তাড়াতাড়ি আর কি লাভ রিলেশনশিপে পড়ে যেতে পারবে, বিকজ ইউ আর ওয়ার্নড এগেনস্ট ইট, কারণ সরি আমি ভুল বললাম, এটা হবে যে ইউ আর টু সেন্সিবল আ গার্ল, তুমি মানে মেয়ে হিসাবে প্রচণ্ড সেন্সিবল, ঠিক আছে, মানে নিজের প্রতি ভীষণ সতর্ক থাকো। টু ফল ইন লাভ মেরিলি, যে তুমি একদম ছট করে কারোর উপর আর কি কারোর সাথে আর কি প্রেমে পড়ে যাবে, বিকজ ইউ আর ওয়ার্নড এগেনস্ট ইট, কারণ তুমি অলওয়েজ এই বিষয়টা নিয়ে সতর্ক থাকো যে মানে হুট করে যার তার সাথে আর কি মেলামেশা করা যায় না। অ্যান্ড দেয়ারফোর আই অ্যাম নট অ্যাফ্রেড অফ স্পিকিং ওপেনলি, আর ঠিক এই কারণেই আমি তোমার সাথে ওপেনলি কথা বলতে পারি, কারণ তুমি একজন খুব সতর্ক টাইপের মানুষ, যে যার তার সাথে যখন তখন প্রেমে পড়ে যায় না। তো এর জন্য আমি যে কোনো বিষয় তোমার সাথে ওপেনভাবে ডিসকাস করতে পারি। সিরিয়াসলি আই উড হ্যাভ ইউ বি অন ইয়োর গার্ড, আর আমি চাই যে তুমি সবসময় নিজেকে গার্ড করে রাখো। ডু নট ইনভলভ ইয়োরসেলফ অর এন্ডেভার টু ইনভলভ হিম ইন অ্যান অ্যাফেকশন উইচ দ্য ওয়ান্ট অফ ফরচুন উড মেক শো ভেরি প্রুডেন্ট। আচ্ছা, তো কি বলছে, ডু নট ইনভলভ ইয়োর সেলফ, তো তুমি কখনোই ইনভলভ করো না নিজেকে, অর এন্ডেভার মানে চেষ্টা করা, আর এন্ডেভার টু ইনভলভ হিম
মানে নিজেও ইনভলভ হয়েও না, প্লাস তাকেও ইনভলভ হওয়াতে চেষ্টা করো না ইন অ্যান অ্যাফেকশন, একটা মানে অ্যাফেকশনের মধ্যে, টানের মধ্যে, উইচ দ্য ওয়ান্ট অফ ফরচুন উড মেক সো ভেরি ইমপ্রুডেন্ট। ইমপ্রুডেন্ট মিনস হচ্ছে হঠকারী। উইচ দ্য ওয়ান্ট অফ ফরচুন, যেটা মানে ভাগ্য চাই, উড মেক সো ভেরি ইমপ্রুডেন্ট, মানে ভাগ্য কি চাই, মানে হঠকারী একটা সিদ্ধান্ত মানে নিয়ে নেওয়া। তো সেই জিনিসটা তুমি কখনোই করো না। আই হ্যাভ নাথিং টু সে এগেনস্ট হিম, আমার তার বিরুদ্ধে কোনো কিছু বলার নেই। হি ইজ মোস্ট ইন্টারেস্টিং ইয়াং ম্যান, সে একজন ভীষণ ইন্টারেস্টিং ইয়াং পারসন। অ্যান্ড ইফ হি হ্যাড দ্য ফরচুন হি অট টু হ্যাভ, যদি তার মানে ভাগ্য ভালো থাকে তাহলে সে আরও বেশি ইন্টারেস্টিং পারসন হবে। আই শুড থিঙ্ক ইউ কুড নট ডু বেটার, তো আমার মনে হয় যে তুমি এটা নিজের থেকে করতে যেও না, মানে তার ভাগ্যকে আরও বেশি ফরচুনেট করতে যেও না। বাট অ্যাজ ইট ইজ, বাট যেহেতু এটা করছো, ইউ মাস্ট নট লেট ইউর ফ্যান্সি রান অ্যাওয়ে উইথ ইউ, তো আমি তোমাকে এটাই বলবো যে তুমি প্লিজ তোমার যে কল্পনা ছিল বা ইমাজিনেশন ছিল তোমার নিজের জন্য, তো সেই জিনিসগুলোকে তুমি তোমার কাছ থেকে দূরে সরে যেতে দিও না। ইউ হ্যাভ সেন্স, তোমার যথেষ্ট সেন্স রয়েছে, অ্যান্ড ইউ অল এক্সপেক্ট অ্যান্ড উই অল এক্সপেক্ট ইউ টু ইউজ ইট, আর আমরা প্রত্যেকে এই জিনিসটা এক্সপেক্ট করি যে তুমি তোমার সেন্সকে অলওয়েজ ইউজ করো। ইউর ফাদার উড ডিপেন্ড অন ইউর রেজলিউশন, তোমার বাবা পর্যন্ত তোমার মানে রেজলিউশন হচ্ছে সমাধান, তোমার সমাধানের উপর ডিপেন্ড করে। অ্যান্ড গুড কন্ডাক্ট, অ্যান্ড তোমার পরিচালনার উপর নির্ভর করে, মিনস এটাই বলতে চাইছে তোমার বাবা ডিপেন্ড করে আছে তোমার, মানে তুমি কোনো জিনিসে খুব তাড়াতাড়ি সমাধান করে দেবে, অ্যান্ড একটা প্রতিটা জিনিসকে সুন্দরভাবে পরিচালনা করবে, এটার ওপর আই এম শিওর, আমি সেই বিষয়ে একদম নিশ্চিত। ইউ মাস্ট নট ডিসঅ্যাপয়েন্ট ইউর ফাদার, তুমি তোমার বাবাকে অ্যাটলিস্ট ডিসঅ্যাপয়েন্ট করো না। মাই ডিয়ার আন্ট, দিস ইজ বিং সিরিয়াস ইনডিড, তো এলিজাবেথ অফকোর্স তার আন্টের এই যে কথাগুলোকে শুনে বুঝতেই পারছে যে এখানে কোনো সিরিয়াস ম্যাটার, হয়তো সিরিয়াসভাবে কিছু ভেবেছে তার আন্ট। তো সে বলছে যে দিস ইজ বিং সিরিয়াস ইনডিড, আমার তো মনে হচ্ছে এটা খুব সিরিয়াস ম্যাটার। ইয়েস, আই হোপ টু এঙ্গেজ ইউ টু বি সিরিয়াস লাইকওয়াইজ, তো আমি চাই যে তুমি মানে মিসেস গার্ডিনার বলছে যে আমি চাই যে তুমি এই বিষয় নিয়ে আরও বেশি সিরিয়াস হও। ওয়েল দেন ইউ নিড নট টু আন্ডার এনি অ্যালার্ম, তো তখন এলিজাবেথ বলছে যে ঠিক আছে, তো তোমার কোনো প্রয়োজনীয়তা নেই যে অ্যালার্ম দেওয়ার, মিনস সাবধান করার। আই উইল টেক কেয়ার অফ মাই সেলফ, আমি নিজেই নিজের খেয়াল রাখতে পারি, অ্যান্ড অফ উইকহ্যাম টু, আর উইকহ্যামেরও খেয়াল রাখতে পারবো। হি শ্যাল নট বি ইন লাভ উইথ মি, সে আমার প্রতি অ্যাট্রাক্টেড নয়, মানে সে আমি ভালোবাসে না। ইফ আই ক্যান প্রিভেন্ট ইট, যদি আমি এটাকে প্রতিহত করতে পারি। এলিজাবেথ, ইউ আর নট সিরিয়াস নাও, তো এলিজাবেথ তখন মিসেস গার্ডিনার বলছে যে এলিজাবেথ তুমি তো একদমই সিরিয়াস নও এই বিষয়টা নিয়ে। আই বেগ ইউর পার্ডন, আই উইল ট্রাই এগেন, বলছে যে এলিজাবেথ তখন বলছে যে আমি তোমার ক্ষমা চাইছি, বাট আমি চেষ্টা করব। অ্যাট প্রেজেন্ট আই অ্যাম নট ইন লাভ উইথ মিস্টার উইকহ্যাম, বলছে প্রেজেন্টে আমি কিন্তু উইকহ্যামের সাথে নেই, মানে রিলেশনশিপে নেই। নো, আই সার্টেনলি অ্যাম নট, অ্যান্ড শিওরলি আমি তার সাথে রিলেশনশিপে নেই, বাট হি ইজ বিয়ন্ড অল কম্প্যারিজন। কিন্তু এবার উইকহ্যামের কথায় যদি আসি, তাহলে কি সে সমস্ত রকম কম্প্যারিজনের বাইরে, দ্য মোস্ট এগ্রিয়েবল ম্যান আই এভার স, একজন মোস্ট
মানে এগ্রিয়েবল পারসন আমি যাকে আজ অব্দি দেখিনি। অ্যান্ড ইফ হি বিকামস রিয়েলি অ্যাটাচ টু মি, আর যদি সত্যি সে আমার সাথে ফার্দার অ্যাটাচ থাকে, আই বিলিভ ইট উইল বি বেটার দ্যাট হি শুড নট। আমি তাহলে এটাই মানে বিশ্বাস করব যে সে আর হয়তো এগ্রিয়েবল পারসন ফার্দার থাকবে না। আই সি দ্য ইমপ্রুডেন্স অফ ইট। আমি সে ইমপ্রুডেন্স হচ্ছে হঠকারিতা, ঠিক আছে, আমি এরকম হঠকারিতা দেখেছি। ওহ দ্যাট অ্যাবোমিনেবল মিস্টার ডার্সি। তো অ্যাবোমিনেবল মানে হচ্ছে জঘন্য। তো বলছে হ্যাঁ সেই জঘন্য ডার্সি, মাই ফাদার্স ওপিনিয়ন অফ মি ডাজ মি দ্য গ্রেটেস্ট অনার। হ্যাঁ, আর আমার ফাদারের যে ওপিনিয়ন রয়েছে আমার উপর, সেটা হচ্ছে মানে একটা অনারেবল থিংস। অ্যান্ড আই শুড বি মিজারেবল টু ফরফেট ইট। ফরফেট মিনস হচ্ছে বাজেয়াপ্ত করা, জব্দ করা, ঠিক আছে। আর আই শুড বি মিজারেবল, আর আমি খুব মিজারেবল হচ্ছে আমি কষ্ট পাবো, ঠিক আছে। তো যদি আমি এটাকে অবজ্ঞা করি, ঠিক আছে। মাই ফাদার হাউএভার ইজ পার্শিয়াল টু মিস্টার উইকহ্যাম। আমার বাবা সেও পর্যন্ত আংশিক ভাবে পার্শিয়াল টু উইকহ্যাম মানে কিছুটা উইকহ্যামকে পছন্দ করে। ইন শর্ট, মাই ডিয়ার আন্ট, আই শুড বি ভেরি সরি টু বি দ্য মিনস অফ মেকিং এনি অফ ইউ আনহ্যাপি। ইভেন আমি মাই ডিয়ার আন্ট, আমি চাই না যে তোমাকে মানে দুঃখ দিতে বা কোনোভাবে আনহ্যাপি ফিল করাতে, বাট সিন্স উই সি এভরি ডে দ্যাট where there is affection, young people are seldom withheld by immediate want of fortune from entering into engagement with each other. আচ্ছা, তো কি বলছে? But since we see every day, এবং তবে থেকে আমরা প্রায় দিনই দেখি দ্যাট যে where there is affection, যেখানে কোনো রকম affection রয়েছে, ভালোবাসা রয়েছে, young people are seldom withheld. তো young people, withheld means হচ্ছে প্রতিরোধ করা। তো young personরা প্রায় দেখি প্রতিরোধ করে by immediate want of fortune। কিভাবে প্রতিরোধ করে না, তারা সঙ্গে সঙ্গে একটা ফরচুনকে চায়। ইমিডিয়েট তার মানে একটা কারোর সাথে যদি দেখে যে অ্যাফেকশনের একটা কন্ডিশন ক্রিয়েট হচ্ছে, তো ইয়াং পিপলরা সেই অ্যাফেকশনটাকে উইথহেল্ড করে, আর সঙ্গে সঙ্গে কিভাবে একটা গুড ফরচুনের কথা ভাবে, ফ্রম এন্টারিং ইনটু এঙ্গেজমেন্ট উইথ ইচ আদার। কিভাবে না একে অপরের সাথে এঙ্গেজ হওয়ার পরে একটা গুড ফরচুনের কথা চিন্তা করে। হাউ ক্যান আই প্রমিস টু বি richer than so many of my fellow creatures if I am tempted? তো বলছে হাউ ক্যান আই প্রমিস টু বি উইশার। তো আমি কিভাবে মানে প্রমিস করতে পারি যে আমি একজন উইশার। উইশার মিনস হচ্ছে জ্ঞানী, ঠিক আছে, ওয়াইসার আর কি, সরি ওয়াইসার হবে ওটা, ওয়াইসার মানে আমি একজন জ্ঞানী ব্যক্তি হব। দেন so many of my fellow creatures if I am tempted, যেখানে কি হচ্ছে না অলরেডি প্রচুর মানুষ লাইক মানে আমারই মতো অলরেডি টেম্পটেড হয়ে আছে, তো সেখানে আমি কিভাবে আর কি ওয়াইসার পারসন হব। and how am I even to know that it would be wisdom or resist? ইভেন আমি এটাই বা বুঝবো কি করে যে এটা অ্যাকচুয়ালি একটা উইজডম নাকি রেসিস্ট। রেসিস্ট মিনস হচ্ছে না এটাকে মানে সহ্য করা হচ্ছে, কোনটা। অল দ্যাট আই ক্যান প্রমিস ইউ, আমি তোমাকে যা কিছু প্রমিস করছি, দেয়ার ফোর ইজ নট টু বি ইন এ হারি। তো যেটা আমি তোমায় প্রমিস করছি সেটা কিন্তু খুব মানে তাড়াতাড়িভাবে সিদ্ধান্ত নিয়ে করছি না। আই উইল নট বি ইন এ হারি টু বিলিভ মাইসেলফ হিজ ফার্স্ট অবজেক্ট। তো আমি কখনোই মানে এটা আই উইল নট বি ইন হারি, আমি কখনোই খুব তাড়াহুড়োর মধ্যে থাকবো না। টু বিলিভ মাইসেলফ
হিজ ফার্স্ট অবজেক্ট টু বিলিভ করাতে যে কি আমি নিজে তার লাইফের একটা প্রথম অবজেক্ট। when I am in company with him, যখনই আমি তার সাথে থাকি না কেন, I will not be wishing, তো আমি কখনোই এটা wishing, তো আমি কখনোই এটা উইশও পর্যন্ত করি না। in short I will do my best, এক কথায় বলতে গেলে আমি আমার সব থেকে বেস্টটা দেওয়ার চেষ্টা করি। Perhaps it will be as well if you discourage his coming here so very often, তো বলছে মিসেস গার্ডিনার বলছে যে এটা সব থেকে বেস্ট হবে যদি তুমি ডিসকারেজ করো তাকে এখানে এই বারবার আসাতে, ঠিক আছে, তাকে যদি তুমি ডিসকারেজ করো তাহলে সেটা তোমার পক্ষে বেশি ভালো হবে। at least you should not remind you mother of inviting him, at least তোমার এটা মনে রাখা উচিত যে কি you should not remind you, যে তোমার এটা হয়তো মনে নেই যে mother of inviting him, যে মা তাকে ইনভাইট করেছিল। as I did the other day, said Elizabeth with a conscious mind, হ্যাঁ যেরকম আমি অন্যান্য দিনগুলোতে করি। said Elizabeth with a conscious mind, এলিজাবেথ খুব সচেতন মন নিয়ে বলল। very true, it will be wise in me to refrain from that, এটা খুব ওয়াইজ হবে যদি আমি এই জিনিসটা থেকে refrain means হচ্ছে বিরত থাকি। but do not imagine that he is always here so often, but এটা কখনোই মনে করো না যে সে প্রায় এখানে আসে। it is on your account that he has been so frequently invited this week, এটা তোমার হয়তো মনে হচ্ছে যে তাকে প্রায়ই এই বাড়িতে হয়তো ইনভাইট করা হয় বা এই উইকে প্রায়ই হয়তো ইনভাইট করা হয়েছে। you know my mother's idea as to the necessity of constant company for her friends, তো বলছে you know my mother's idea, তুমি জানো আমার মায়ের আইডিয়া, as to the necessity, যে তার যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে, মানে সে যথেষ্ট প্রয়োজন অনুভব করে, of constant company, মানে একটা ইনস্ট্যান্ট যাতে একটা কোম্পানি দেওয়া যায় for her friendsকে, তার ফ্রেন্ডের কাছে যদি একটা ইনস্ট্যান্ট কোনো কোম্পানিকে দেওয়া যায় বা কাউকে মানে বন্ধু হিসাবে আনা যায় আর কি। but really and upon my honor, আর সত্যি কথা বলতে আমার নিজে অনার থেকে আমি বলছি, I will try to do what I think to be wisest, তো আমি সব সময় সেই জিনিসটাকে করার বেশি চেষ্টা করি যেটা আমার মনে হয় যে এটা সব থেকে ঠিকঠাক আর কি। and now I hope you are satisfied, এবং আমি আশা করছি যে তুমি এখন মানে স্যাটিসফাই হয়েছো আমার কথা শুনে। her aunt assured her that she was, তো তার আন্ট তাকে এটা অ্যাসিওর করলো যে হ্যাঁ সে স্যাটিসফাই। and Elizabeth having thanked her for the kindness of her hints, আর এলিজাবেথ তাকে থ্যাংক ইউও জানালো যে জিনিসটা তার আন্ট তাকে হিন্ট দিয়েছে সেটার জন্য। they parted, তারপর তারা একে অপর থেকে মানে বিচ্ছিন্ন হলো। a wonderful instance of advice being given on such a point without being resented, একটা খুব সুন্দর ইনস্ট্যান্ট একটা অ্যাডভাইস দেওয়া হলো এই সাবজেক্টটার উপর উইদাউট বিং রিসেন্টেড মিন্স হচ্ছে ক্ষুব্ধ না হয়ে, একে অপরের প্রতি ক্ষুব্ধ না হয়ে একটা সুন্দরভাবে অ্যাডভাইস প্রোভাইড করা গেল। নেক্সট দেখো বলছে মিস্টার কলিংস রিটার্নড ইনটু হার্টফোর্ডশায়ার সুন আফটার ইট হ্যাড বিন বাই গার্ডিনার্স অ্যান্ড জেন, তো মিস্টার কলিংস আবার রিটার্ন করলো হার্টফোর্ডশায়ার যখন কি হচ্ছে না গার্ডিনার আর জেন আর কি সেখান থেকে চলে গেছে, ঠিক আছে। বাট অ্যাজ হি টুক আপ হিজ অ্যাবোর্ড উইথ লুকাসেস, যেহেতু সে এবার তার
অ্যাবোর্ড বলতে এখানে মানে বাড়িতে, যেহেতু সে এবার তার নিজের বাড়িতে চলে যাবে লুকাসকে নিয়ে। His arrival was no great inconvenience to মিসেস বেনেট। তো তার অ্যারাইভালটা এই হার্টফোর্ডশায়ারে ভীষণ ইনকনভেনিয়েন্স ছিল, মানে ভীষণ অসুবিধা সৃষ্টিকারী, যেন একটা বিরক্তিকর জিনিস হয়ে দাঁড়িয়েছিল মিসেস বেনেটের কাছে। হিজ ম্যারেজ ওয়াজ নাও ফাস্ট অ্যাপ্রোচিং। তো তার ম্যারেজটা যেন ছিল তার কাছে প্রথম অ্যাপ্রোচ। অ্যান্ড শি ওয়াজ অ্যাট লেন্থ সো ফার রিজাইন্ড অ্যাজ টু থিঙ্ক ইট ইনএভিটেবল। আর শি ওয়াজ অ্যাট লেন্থ সো ফার, তো সে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, সো ফার রিজাইন্ড, যে কিনা মানে রিজাইন্ড দেবে এই ভাবনা চিন্তা থেকে, এরকম একটা কন্ডিশনে এসে দাঁড়িয়েছে, মানে সে রিজাইন দেবে না এই ভাবনা চিন্তা থেকে। হ্যাজ টু থিঙ্ক ইট ইনএভিটেবল, মানে এটা অনিবার্য। and when repeatedly to say এবং and even repeatedly to say, এবং সে বারবার এটাও বলে যে in an ill nature tone, এবং ভীষণ মানে অভদ্র টাইপের টোন দিয়ে বলে that she wished they might be happy, যে সে আশা করবে যে তারা যেন ভালো থাকে। তো কি বলতে চাইছে যে মিসেস বেনেটের কাছে এটা ভীষণ অসুবিধাজনক একটা ব্যাপার যে মিসেস কলিন্স ফিরে এসেছে এবং লুকাসেস থেকে নিয়ে যাবে তার বাড়িতে। তো সে মানে মিসেস বেনেট এমন একটা লেন্থে এসে দাঁড়িয়েছে যে সে সেখান থেকে রিজাইন দেবে না, মানে সে একটা কনসেপ্ট যেটা মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছে, সেই কনসেপ্টটা থেকে নিজেকে রিজাইন দেবে না যে তারা কখনোই ভালো থাকবে না, এই যে কনসেপ্টটা, এটা থেকে নিজেকে বার করবে না। তো এটার জন্য সে ভীষণ ইল নেচার্ড ওয়েতে বলে যে সে আশা করবে যে তারা যেন ভালো থাকে। থার্সডে ওয়াজ টু বি দ্য ওয়েডিং ডে। তো এটা খুব ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, যে বৃহস্পতিবারের দিনটা ছিল তাদের ওয়েডিং ডে। অ্যান্ড অন ওয়েডনেসডে মিস লুকাস পেইড হার ফেয়ারওয়েল ভিজিট। আর বুধবারে তো মিস লুকাসকে ফাইনালি তার মানে তার ফেয়ারওয়েল ভিজিট জানাতে হবে। অ্যান্ড ওয়েন শি রোজ টু টেক লিভ, এবং যখন সে ফাইনালি উঠে দাঁড়াবে সেখান থেকে চলে যাওয়ার জন্য, এলিজাবেথ অ্যাসেপ্ট অফ হার মাদার্স আনগ্রেসিয়াস অ্যান্ড রিল্যাক্টেন্ট গুড উইশেস। তো এলিজাবেথ ভীষণভাবে লজ্জা পাচ্ছিল যে তার মায়ের আনগ্রেসিয়াস মিনস হচ্ছে অকৃত্রিম, অ্যান্ড রিল্যাক্টেন্ট মানে অনিচ্ছুক একটা গুড উইশ যেটা সে অফার করছিল তাদেরকে। তো সেই জিনিসটা নিয়ে এলিজাবেথ ভীষণ অ্যাশেমড ফিল করছিল। অ্যান্ড সিনসিয়ারলি অ্যাফেক্টেড হারসেলফ অ্যাকম্পানিড হার আউট অফ দ্য রুম। তো এই জিনিসটা তাকে এতটাই বেশি অ্যাফেক্ট করলো যে সে অ্যাকম্পানিড হার আউট অফ দ্য রুম, তো সে এটাই ভাবতে লাগলো মানে এই ঘরটা থেকে আর কি সে বেরিয়ে যাবে। অ্যাজ দে ওয়েন্ট ডাউন স্টেয়ার্স টুগেদার, তো যখন তারা ফাইনালি নিচে সিঁড়ি দিয়ে নামছে, শার্লট সেড, তো শার্লট বলছে I shall depend on hearing from you very often, Lisa. তো I shall depend on hearing from you, তো আমি মানে তোমার উপর ডিপেন্ড করে থাকবো। হিয়ারিং ফ্রম ইউ ভেরি অফেন, মানে প্রায়ই আমি তোমার কথা শোনার উপর আর কি ডিপেন্ড করে থাকবো। দ্যাট ইউ সার্টেনলি শ্যাল, হ্যাঁ যেটা তুমি প্রায় করো আর কি। অ্যান্ড আই হ্যাভ অ্যানাদার ফেভার টু আস্ক ইউ, উইল ইউ কাম অ্যান্ড সি মি। তো শার্লট বলছে যে অ্যান্ড আই হ্যাভ অ্যানাদার ফেভার টু আস্ক ইউ, তো আমি চাইবো আর একটা ফেভার তোমার কাছ থেকে, যে কি যে তুমি কি আসবে আর আমাকে মানে তুমি কি আসবে আমার বিয়েতে আমাকে দেখার জন্য। উই শ্যাল অফেন মিট আই হোপ ইন হার্টফোর্ডশায়ার, হ্যাঁ আমরা তো তখন এলিজাবেথ আর কি বলছে, দেখো যে আমরা তো হার্টফোর্ডশায়ারে মানে প্রায়ই আমাদের দেখা হবে। আই এম নট লাইকলি টু লিভ কেন্ট ফর সাম টাইম, তো আমি তো
আচ্ছা, কেন্ট হচ্ছে একটা কান্ট্রি, ঠিক আছে, ইংল্যান্ডের। তো বলছে আমি তো ওখান থেকে বেরিয়ে আসার খুব একটা সুযোগ পাবো না, প্রমিস মি দেয়ার ফোর টু কাম টু হান্সফোর্ড। তো আমি চেষ্টা করব যে হান্সফোর্ডে আসার। এলিজাবেথ কুড নট রিফিউজ। তো এলিজাবেথ আর মানে কিছু বললো না। দো শি ফোরস লিটল প্লেজার ইন দ্য ভিজিট। ফোরস মানে আগে থেকেই জানানো, ঠিক আছে, যদিও সে আগে থেকেই জানিয়ে রেখেছে যে তাদের যখন দেখা হবে সে অনেক প্লেজার ফিল করবে। তো আজ আমরা এই পর্যন্ত বললাম, নেক্সট পার্টে আমরা বাকি যে অংশটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।